একদিন আগেই ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই করা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছে ইতালি। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনীর জন্য অস্ত্র বোঝাই করে ইতালির জেনোয়া বন্দরে পৌঁছেছিল জাহাজটি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ফিলিস্তিন ইস্যুতে সৌদির অবস্থান নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। গাজাবাসীদের নিয়ে প্রকাশ্যে মায়াকান্না দেখালেও তলে তলে দখলদার ইসরায়েলকে সহায়তা করছে বিশ্বাসঘাতক সৌদি আরব। এই ঘটনার পরপরই ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে টেলিফোন করেছেন সৌদি প্রিন্স মোহামেদ বিন সালমান। এ সময় ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ ও বেসামরিক নাগরিকদের রক্ষার ব্যাপারে ইতালি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন সৌদি প্রিন্স। আরব নিউজ জানিয়েছে, ফিলিস্তিনে চলমান আগ্রাসন নিয়ে আলোচনা করতে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে টেলিফোনে কথা বলেছেন সৌদি প্রিন্স। এ সময় গাজার মানুষের ওপর যুদ্ধের প্রভাব, দ্বন্দ্ব নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বশক্তি প্রয়োগ, ইসরায়েলের হামলা বন্ধ এবং বেসামরিক মানুষদের রক্ষার ব্যাপারে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সৌদি ও ইতালির সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়েছে তাদের মধ্যে। মূলত সাম্প্রতিক সমালোচনা ঠেকাতেই কৌশলগত কারণে ইতালি প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছেন সালমান বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে গত ৮ আগস্ট সৌদি আরবের বাহারু ইয়ানবু নামের জাহাজ আটক করে ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। অনেকটা জোর করেই জাহাজে তল্লাশি চালায় তারা। এরপর জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন জানিয়েছে, জাহাজটি এখানে আসার আগেই মেরিল্যান্ডে গিয়েছিল। সেখান থেকেই ইসরায়েলের জন্য জাহাজ ভর্তি অস্ত্র বোঝাই করা হয়েছিল। এরপর জেনোয়া হয়ে জাহাজটির গন্তব্য ছিল আবুধাবি। তবে জোর দিয়ে জেনোয়া বন্দরের কর্মীরা জানিয়েছেন, যুদ্ধের জন্য আমরা কাজ করি না। সেই সাথে সৌদি জাহাজের অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে সৌদি আরব, তবে কখনোই প্রকাশ্যে কোনো পদক্ষেপ নেয়নি তারা। গত মাসে অবশ্য ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষণা ও আল কুদস অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব দিয়েছে সৌদি ও ফ্রান্স। এমন পদক্ষেপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর জন্য অস্ত্র বোঝাই জাহাজের বন্দোবস্ত করেছে রাজতন্ত্রটি, যদিও বিষয়টি অস্বীকার করেছে রিয়াদ। আশরাফুল ইসলাম, ৭১।